হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি সাকসেস কেসের ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো, যে পেশেন্টটি আজকে দীর্ঘদিন ধরে কাশিতে ভুগছিল, ভীষণভাবে কাশি, খেতে গেলেই কাশি উঠতো এবং বমি বমি ভাব, বমিতে তার খাবার অরুচি হয়ে গেছিলো। আর বহুদিন ধরে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট চলছিল, বহু জায়গা থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা চলেছে। এর আগের দিনে যখন এসেছিলো, এই যে 24শে নভেম্বর, এই ডেটটিতে অনেক কিছু রিপোর্টপত্র এনেছিল। তো আজকে আর রিপোর্ট আনেনি, তবে দেখাতে এসছে ওষুধ নেবে বলে। তো এখন কিন্তু সে বেশ ভালো আছে। 24শে নভেম্বর আমি দেখেছি, আজকে 8ই ডিসেম্বর, মাত্র 14 দিন। এই 14 দিনের মধ্যে 6, 8 আছে 14, হ্যাঁ 14 দিন, 14 দিনের মধ্যে যে সে আমার ওষুধ খেয়ে বেশ সন্তুষ্ট এবং ভালো আছে, সে কথা সে নিজে মুখেই বলছে, স্বীকার করছে। অর্থাৎ হোমিওপ্যাথি যে তাড়াতাড়ি তো কাজ হয় এবং যে কোনো রোগেই কাজ হয়, শুধু যে ক্রনিক কেসে হয় এমন নয়, অ্যাকিউট কেসেও কাজ হতে পারে। দীর্ঘদিন অ্যালোপ্যাথিক ওষুধ চলার পরেও কাজ হতে পারে। অ্যালোপ্যাথিক বন্ধ করেও শুধু হোমিওপ্যাথিক ওষুধের দ্বারাও যে ভালো করা যেতে পারে, তার একটা জলজান্ত প্রমাণ আমি দিতে চলেছি। এরপরে বাকি কথা একটু আমার যে পেশেন্ট তার মুখেই শুনে নিন। হ্যাঁ বলো, তুমি তো 24 তারিখে এসেছিলে। 24 তারিখে তুমি যখন আমার কাছে ওষুধ নিতে এলে, তার কতদিন আগে থেকে অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছিলে বলো? হ্যাঁ, একদম শুরু থেকে। হ্যাঁ, মানে ওটা কাশি সংক্রান্ত ব্যাপারে লকডাউনের আগে তোমার একদিন থাকতে, মানে লকডাউনের আগেই? হ্যাঁ আগে। আচ্ছা, তখন থেকে হয়েছিল কাশিটা পুরো। অনেক জায়গায় ওষুধ খেয়েছিলাম। অনেক জায়গায় ওষুধ হ্যাঁ। খেয়েছিলে। আচ্ছা, মানে মোটামুটি ঠিক হয়নি ভাবে। ঠিক হয়নি না মানে কখনো? ওষুধ হ্যাঁ, চলতেই চলতোই। হ্যাঁ। আচ্ছা, ওষুধ চলা সত্ত্বেও হ্যাঁ। তুমি আমার কাছে এই যে 14 দিনের মধ্যে যে কাজটা পেলে, সেরকম কি ওই ওষুধগুলোতে কাজ পেয়েছিলে এতদিনের মধ্যে? কাশিটা যে আজকে হ্যাঁ। লকডাউন মানে তোমার 2020 সাল, হ্যাঁ, তো 2020 থেকে তুমি তো ভুগছো, হ্যাঁ অনেক দিন ধরে ভুগছো। হ্যাঁ। তো এতদিন ধরে যে ওষুধ খেয়েছো বা খাচ্ছিলে, তাতে করে এখন আমার এই যে 14 দিনের ওষুধে যে তুমি রিকভারিটা পেলে, এই রিকভারিটা এর আগে কি কখনো পেয়েছিলে? মোটামুটি পেয়েছিলাম, কখনো কখনো পেতাম, কিন্তু তোমার ফির মাঝে মানে মানে ওষুধ ছেড়ে দিলাম। ঠিক হচ্ছে না ভেবে পরে আমি টোটাল ছেড়ে দিই। ওষুধ ছেড়ে দিয়েছি। আচ্ছা, ছেড়ে দেবার পরে মানে আমার কাছে যখন এলে, তখন তার আগে কতদিন আগে থেকে ওষুধ ছেড়ে দিয়েছিলে? মানে মোটামুটি এক বছর মতন ছেড়ে দিই। 1 বছর। তার মানে বন্ধুরা, অ্যালোপ্যাথিক ওষুধ খেতে খেয়ে কখনো ভালো হচ্ছে, কখনো ছেড়ে দিলে আবার হয়ে যাচ্ছে, এইসব করতে করতে সে বিরক্ত হয়ে কিন্তু আজকে 1 বছর ধরে ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছিল। তুমি যখন আমার কাছে এলে, সেই সময়ে তোমার কাশিটার কন্ডিশন কেমন ছিল? মানে কেমন কাশি হচ্ছিল? মানে আমরা কাশতেছিলাম, বারে বারে কাশি হতো, আর কাশিটা হতেছিল। আচ্ছা, আর খাবার পরে বেশি হতো? হ্যাঁ, খাবার পরে বেশি হতো, আর অরুচিটা বেশি হতেছিল। অরুচিটাও বেশি ছিল, মানে যখন বমিটাও চলে আসছে। খাবার খেলে বমি চলে আসছে। খাবার খেলেই বমি চলে আসতো। আচ্ছা, ঠিক আছে। এইবারে বলো, এই 14 দিন আমার কাছে ওষুধ খাবার পরে, খাবার খাওয়ার পরে বা খাবারের সময়ে কাশিটা কি আর হচ্ছে? না, একটু কম হচ্ছে। কম হচ্ছে, কিন্তু কম আছে। আর বমি বমি ভাবটা কি লাগছে? হ্যাঁ, বমি ভাবটা লাগছে। তো আগে থেকে কমেছে তো? হ্যাঁ, একটু মোটামুটি কমেছে। যদি তুমি মনে করো, তোমাকে জিজ্ঞেস করা হয় যে কতটা কমেছে, মানে টাকাতে বা 16 আনাতে কতটা কমেছে, তুমি তোমার ভাষাতে বলো, কোনো অসুবিধা নেই। মনে করো টাকা মানে 100 ভাগ, 100 ভাগের মধ্যে 50% কমেছে। হ্যাঁ, তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, পেশেন্ট নিজে মুখে বলছে, অর্থাৎ 14 দিনের মধ্যেই সে কিন্তু যে কাশি বা বমি বমি ভাব ছিল, খেতে গেলেই কাশি হতো, তাতে কিন্তু সে 50% সে কিন্তু রিকভারি পেয়েছে। অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধ যে দ্রুততার সঙ্গে কাজ করে, সেটার প্রমাণস্বরূপই আমি এই ভিডিওটা তুলে রাখলাম। আর এর পরের দিনে যে আমি ভিডিওটি করব, সেই দিনে আমি দেখাবো যে ও অ্যালোপ্যাথিক ওষুধ যে খেয়েছিল এবং তাতে করে কত জায়গায় যে ও টেস্ট করিয়েছে, টেস্ট করাতে করাতে মানে থকে গেছিলো। আমি কিন্তু কোনো টেস্ট না করিয়ে, উইদাউট এনি প্যাথোলজিক্যাল টেস্ট, আমি কিন্তু চিকিৎসা করেছি, তার সিমটমস নিয়েছি, সিমটম যে আমাদের থিওরি অনুযায়ী
কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হয়, অর্থাৎ সমস্ত যা সিমটমস পেয়েছি গোটা শরীরের মধ্যে সেই সিমটমসকে এক জায়গায় করে নিয়ে, অর্থাৎ টোটালিটি অফ সিমটমস করে নিয়ে আমি যে ওষুধ দিয়েছি সেই ওষুধের মাধ্যমেই কিন্তু সে আজকে এতখানি ভালো হয়েছে। তো আর এই ভিডিওটা বেশি লম্বা করব না, আগামী দিনে এর রিপোর্ট আরও কীভাবে ভালো হচ্ছে না হচ্ছে সেই ফলো আপ আমি দিতে থাকবো, আপনারা আমার ভিডিওর উপরে চোখ রাখুন। আচ্ছা, তোমার পারমিশন নিয়ে এই ভিডিওটা দিলাম, তোমার এই ভিডিওটা যদি আমি ইউটিউবে দিই তোমার আপত্তি নাই তো? না নেই তো? ঠিক আছে, আমার এরকম অনেক আরও সাকসেস ভিডিও দেওয়া আছে ইউটিউবে, যারা খুব ভালো হয়, হঠাৎ করে এলো, বহুদিন ধরে ভুগতে ভুগতে এলো, তাদের আমি একটু ভিডিও নিয়ে রাখি। আর তোমার যে রিলেটিভ বলরাম, সে তো ওর পুরো পরিবারই আমার কাছে চিকিৎসা করায়, সে তোমাকে নিয়ে এসছে, তারাও ভালো আছে বলেই তোমাকে নিয়ে এসছে। হ্যাঁ যদিও ওদের আমি ভিডিও কখনো নিইনি, কিন্তু তোমার কেসটা তো আজকে ধরো 5 বছর ধরে তুমি ভুগছো, বেশ ক্রনিক কেস, সেই জন্যে আমি তোমার ভিডিওটা নিয়ে রাখলাম। ঠিক আছে? ঠিক আছে।